কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে যেমন নুসুক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও তেমন নুসুক, নুসুক মানে কুরবানি। নবী যেমন উযহিয়া অর্থাৎ জিলহজ মাসের যে পশু যেটা আমরা করব ঈদের দিন, ওইটাকে যেমন নুসুক বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়ানসাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। মানে দুইটার উদ্দেশ্য ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা, দুইটার উদ্দেশ্য তাকাররুব ইলাল্লাহ। এজন্য ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে এই কথা বলেছেন, যদি কেউ কুরবানির সাথে আকিকা করতে চায় তাহলে তার আকিকা হবে। যেমন আমি কয়েকটা ইবারত আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ শারহ মুখতাসারিত তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআ। যদি সবাই কুরবানির পশুতে অংশ নেয় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন একজন কুরবানি, আরেকজন হজ্জে তামাত্তুয়ের দম, আরেকজন হজ্জে কিরানের দম, ওয়া গায়রিহা, বা কেউ যদি তোমার আকিকারও নিয়ত করে, উনি বলেন আজজাহুম, সবার পক্ষ থেকে কি হবে? কুরবানি হবে, কুরবানিও হবে, আকিকাও হবে, দম হবে, কোনো সমস্যা নাই। 1 নম্বর। 2 নম্বরটা আমি দেখাই, একদম সুস্পষ্ট একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই। যেমন এই বক্তব্যটা আসছে আল মুগনি, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, উনি হাম্বলি মাযহাবের ফিকহে মুকাররানার উপর কিতাব লিখেছেন আল মুগনি 13 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইদা সাবাতা হাদা ফাসাওয়াউন কানাল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িঈন আও কানা বা'দুহুম ইউরিদুল কুরবা ওয়া বা'দুহুম ইউরিদুল লাহমা লিআন্না কুল্লা ইনসানিন মিনহুম ইন্নামা ইউজজিউ আনহু নাসিবাহু। যে নিয়তে করবে, উযহিয়ার নিয়তে করুক, দমের নিয়তে করুক, অথবা আপনার এই আকিকার নিয়তে করুক, যেই নিয়তে করুক তার পক্ষ থেকে হয়ে যাবে। আরেকটা বক্তব্য শোনাই, ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়াকাদা ইদা আরাদাত বা'দুহুমুল আকিকা আন ওয়ালাদিন, যদি কেউ তার বাচ্চার পক্ষ থেকে আকিকার নিয়তেও কুরবানিতে শরীক হয় তাহলে তার কি হয়ে যাবে? আকিকা হয়ে যাবে। এখানে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহদের বক্তব্য শোনালাম। এখন যদি কেউ বলে আকিকা হবে না, এখন সে কোরআন সুন্নাহ বেশি বুঝছে না ইমাম আবু বকর জাসসাস বেশি বুঝেছেন, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বেশি বুঝেছেন, তারপরে আল্লামা ইবনে আবিদিন শামী বেশি বুঝেছেন? আপনি মুয়াজানা করেন। একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহরা, 1400 বছরের শ্রেষ্ঠ ফকিহরা ফতোয়া দিয়েছেন হবে। সুতরাং যারা বলে এরা এদের শরীরের পোষণ সমপরিমাণ হবে না, সুতরাং এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। কুরবানিতে আপনি কমসে কম যদি গরুতে হয়, কমসে কম একটা অংশ আপনি আকিকা দিতে হবে, এক অংশের কম দিলে হবে না, একটা অংশ আপনি আকিকা দিতে হবে। আর আকিকা অন্যান্য আকিকার গরুর যে বিধান, এই গরুর একই বিধান, অর্থাৎ এই আপনি যে অংশটা আপনি নিজেও খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনকেও খেতে পারেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকেও কি করতে পারেন? দান করতে পারেন, কোনো সমস্যা নাই। ছাগল গরু একই। হ্যাঁ, এক অংশ দিলে হবে। বাকি ছেলের ক্ষেত্রে উত্তম হলো 2 অংশ দেওয়া, কারণ নফল কুরবানি হিসাবে হবে, আকিকা এই গোশত সে খেতে পারবে, সমস্যা নাই। কুরবানি তো নফল কুরবানি, আকিকাও এক প্রকারের নফল কুরবানি। ওয়াজিব হলে তো একটা দিলে হবে, সেটাই বললাম, আলাদা। হ্যাঁ, সেটাই আলাদা। হ্যাঁ, বাকি আরেকটা মাসালা বলি, যেহেতু কুরবানি সংক্রান্ত মাসালা আসছে, আল উযহিয়া আনিল মাইয়িত, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। এখানে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি যদি কুরবানি করি, আমার বাবার পক্ষ থেকে কুরবানি করলাম, আমার মায়ের পক্ষ থেকে কুরবানি করলাম, আমার কোনো মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি করলাম, এই গোশত আমি কি করব? যেমন মনে করেন আমার কুরবানি, আমার মনে করেন সাইদ সাহেবের ফ্যামিলির 3 জনের উপর কুরবানি ওয়াজিব, ওনার উপর, ওনার আহলিয়ার উপর, ওনার বাপের উপর ধরে নেন। বাকি একটা গরু উনি কিনছেন, তার এখনো 4 ভাগ আছে, এখন উনি কি করলেন? ওনার দাদার নামে দিলেন কুরবানি, বা ওনার আরো কোনো নিকটাত্মীয়ের নামে কুরবানি দিলেন। এখন প্রশ্ন হলো, যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে 1 নম্বর কুরবানি দেওয়া যাবে কিনা, 2 নম্বর মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে এটার গোশতের বিধান কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হবে। একটা দলিল দেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিস মুসনাদে আহমদেও আসছে, সুনানে ইবনে মাজাতেও আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা আরাদা আন ইউদহিয়া, তিনি যখন কুরবানি করার ইচ্ছে করতেন, 2টা ছাগল কিনতেন। একটা করতেন নিজের পক্ষ থেকে নিজের কুরবানি, আর আরেকটা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এবং বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা করার নির্দেশ দিয়েছেন। খুদ আল্লাহর নবী ইসলাম 2টা কুরবানি করতেন।
একটা নিজের পক্ষ থেকে এই যে দহা কাবশাইন আমলাহাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুইটা ছাগল কিনতেন, একটা নিজের পক্ষ থেকে আর আরেকটা তার উম্মাহ যারা সামনে আসবে ইন্তেকাল করেছে সবার পক্ষ থেকে করতেন। এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। আজকে যে লামাযাবিরা এই মাসআলাগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায়, যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলেন, মুজাফফর বিন মুহসিনের কথা বলেন, তাদের বক্তব্য আপনি পাবেন যে আপনি একজন মাসালা জিজ্ঞেস করছে, কোনো তাহকিক ছাড়া বলে দিয়েছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না। অথচ গতকালকে আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতোয়া 26 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠা বের করলাম। উনি সুস্পষ্টভাবে লিখেছেন যে ওয়াকাদা ইয়াজুজুল উযহিয়া আনিল মাইয়িত কামা ইয়াজুজুস সাদকা, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা আদায় করা যায়, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা যায়, তেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানিও করা যাবে, কোনো সমস্যা নাই। সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড যেটা ফতোয়া লাজনা দাইমা, তাদের ফতোয়া প্রকাশিত হয়েছে, ওটার চেয়ারম্যান ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, তার ফতোয়া বের করলাম। তিনিও বলেছেন যে এটা উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, আপনি চাইলে আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারেন। 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে গোশতের কি হবে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া, এই ইমাম আলাউদ্দিন হাসকাফি আদ-দুরুল মুখতারে লিখেছেন এবং লম্বা আলোচনা করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ইমদাদুল ফতোয়া, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির 2 সূরত। ইনকানা বিআমরি, যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, মনে করেন কুরবানির কিছুদিন আগে আপনার বাবা মা বা আত্মীয়স্বজন কেউ মারা গিয়েছে, সে ওসিয়ত করে গিয়েছে যে আমার তেজ্য সম্পত্তি থেকে কুরবানি করবা, যদি তার ওসিয়ত অনুযায়ী আপনি কুরবানি করেন তাহলে পুরা গোশত ওই মানে ওসিয়তের কুরবানি হলে এই গোশত আপনি খেতে পারবেন, এটা পুরাটাই মিসকিনদের দরিদ্রদেরকে দান করে দিতে হবে। আর যদি স্বাভাবিক যে উনি ওসিয়ত কিছুই করে নাই, আমার পিতার বা আত্মীয় স্বজনের ইসালে সওয়াবের জন্য যদি আপনি করেন, তাহলে অন্যান্য গোশতের যে বিধান এই গোশতের একই বিধান। অন্যান্য কোরবানির গোশত যেমন আপনি খাবেন, দরিদ্রদেরকেও দিবেন, আত্মীয় স্বজনকেও দিবেন। তো যদি তার নির্দেশ না হওয়ার, আপনি নিজের পক্ষ থেকে নির্দেশ না, নিজের পক্ষ থেকে যদি করেন, তাহলে অন্যান্য গোশতের মতো, অন্যান্য কোরবানির গোশতের মতো আপনিও খাবেন, দরিদ্রদেরকেও দিবেন, আত্মীয় স্বজনকেও দিবেন। মানে 3 ভাগ করে, অন্যান্য গোশতের যেমন 3 ভাগ, ওইটাও তেমন 3 ভাগ হবে।